আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু রংপুর যে ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে তিস্তার যে মহাপরিকল্পনা সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং এই মানববন্ধনে শিক্ষার্থীরা এই তিস্তার যে মহাপরিকল্পনা প্রণয়ন এই তিস্তার মানুষের সেটি লাঘবের জন্য কিন্তু তারা দাঁড়িয়েছেন। এই তিস্তাকে নিয়ে যে বিভিন্ন সরকারের বিভিন্ন সময়ে যে ভারতের যে কাজসাথে সেটার প্রতিবাদে কিন্তু আজকে তারা এই মানববন্ধন অংশ নিয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে তাদের যে দাবি দাবা এবং মানববন্ধন সেটি জানাচ্ছেন এবং নেত্রকোনা রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি এখানে উত্থাপন করেছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে আসলে আজকে আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়িয়েছি আসলে আমাদের অস্তিত্বের প্রয়োজন। তিস্তা নদীর যে পানি শূন্যতা তার কারণে উত্তরাঞ্চল যে বিরান ভূমিতে পরিণত হচ্ছে, আমরা সেটার প্রতিবাদে দাঁড়িয়েছি এবং সেই তিস্তা বিধৌত অঞ্চলের বা জনপদের মানুষের জীবন মান উন্নয়নের জন্য অতীব প্রয়োজনীয় একটা প্রকল্প হলো তিস্তা মহাপরিকল্পনা। আমরা অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই এবং এই জন্যই আমরা দাঁড়িয়েছি রাস্তায়। এই মহাপরিকল্পনার মধ্যে কি কি রয়েছে যেটা করলে ওই রংপুরবাসীর জন্য উন্নয়ন হবে? মহাপরিকল্পনার ভেতর যে বিষয়গুলো আছে সেটা তো বিস্তারিত বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমাদের যেটা বিষয় কৃষি তো আমাদের যে অর্থনীতি তার একটা ভিত্তি, শিল্প হলো ভবিষ্যৎ। ঠিক আছে, তো এই ভিত্তিটা যদি না বাঁচে তাহলে কিন্তু আমরা কিছুই বাঁচাতে পারবো। কৃষি নির্ভর সংস্কৃতি মানুষের জীবনযাপনের সাথে অর্থনৈতিক যে ব্যাপারগুলো জড়িত ইসলাম সেগুলো আছে, তার সাথে বাইরের মানুষেরও কিন্তু বিভিন্ন জায়গায় এখানে কর্মসংস্থান হওয়ার সুযোগ আছে। আমরা চাই এই বিষয়গুলোর বাস্তবায়ন, সেজন্যই আমরা আজকে পথে দাঁড়িয়েছি। শুনছিলেন যে আসলে এই তিস্তা নিয়ে যে কৃষি অর্থনীতির যে মহাপরিকল্পনা সেগুলোর কথা বলছেন। আমরা আরেকজনের কাছে জানবো যে আসলে তারা আজকে যে তাদের কর্মসূচি আসলে আপনারা সেই কর্মসূচি যদি বাস্তবায়ন না হয় তাহলে আসলে আপনারা পরবর্তীতে আরো বৃহত্তর কোনো কর্মসূচি দিবেন কিনা? তিস্তা মহাপরিকল্পনা সেটা এখন কেবল রংপুরের বিষয় নয়, সেটা আমাদের এখন একটা জাতীয় বিষয়, জাতীয় ইস্যু। তো এই তিস্তা মহাপরিকল্পনা সেটা শুধু একটা মহাপরিকল্পনা নয়, আমরা মনে করি এটা আমাদের যে আত্মসম্মান এবং দীর্ঘদিনের বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠার একটা আন্দোলন। এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এখন সারা দেশব্যাপী মানুষ সচেতন এবং জনজাগরণ ঘটেছে এবং সেটা যদি বাস্তবায়ন না হয় অচিরেই, তাহলে সেই আন্দোলন রাজপথে ছড়িয়ে যাবে। এবং আমরা আজকে প্রাথমিকভাবে রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির আহ্বানে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাঝে শিক্ষক উপস্থিত আছেন, আমরা বিশ্ববিদ্যালয় চত্বরের সামনে দাঁড়িয়েছি। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথ না দেখি, আমরা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ নেত্রকোনার সর্বসাধারণ মানুষকে আহ্বান করে নেত্রকোনার রাজপথে আন্দোলন করে। এবং এই তিস্তা পাড়ের মানুষজন কিন্তু এখন শুধু তিস্তা পাড়ে নয়, এই তিস্তা পাড়ের মানুষজন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। আমরা রংপুরবাসীর জন্য, আমরা বন্যায় তলিয়ে যাবে রংপুরবাসী, আজকে অসুস্থ হলে তারা বাছা দিয়ে হচ্ছে মানুষকে, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাবে মাইলের পর মাইল। সেই দৃশ্য আমরা দেখতে চাই না। সরকারকে টাল বাহানা থেকে সরে এসে এবং সরকার কিংবা রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে সামনে নির্বাচনকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনাকে একটা মানে লাভজনক একটা আন্দোলন হিসেবে নেয় এবং নির্বাচনের আগে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো দৃশ্য আমরা না দেখি, এবং তাহলে আমরা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছি, আমরা ছাত্রনেতা যারা আছি, আমরা ছাত্র শিক্ষক এবং নেত্রকোনার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে প্রয়োজনে আমরা দেখাগামী হব। আমরা বৃহত্তর আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করি। শুনছিলেন আসলে এই যে ছাত্র কল্যাণ সমিতির যে বৃহত্তর আন্দোলন কর্মসূচির কথা, এই ছিল সর্বশেষ।